হবে না, একটু রেস্ট না। আরে ব্রিথিংটা একটু, আরে এই দাঁড়িয়ে যাও। আরে ঠিক আছে, তো পুলটাতে এখন মানুষ আসা করতে দিচ্ছে না, আমরা এই ভয়টাই পাচ্ছিলাম। জানি না একটুখানি কমলে পার করে যেতে হবে আমাদেরকে, মানে অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। ভয়ানক অবস্থা। এখন বাজে সকাল 7:30, আর কালকে থেকে তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এখানে সিচুয়েশান অনেক খারাপ হয়ে গেছে, তাই আমাদের আজকে সবাই ডিসিশন নিয়েছি, 12 জন আছি ওপরে, 12 জনই এই বৃষ্টি ভিজে আপাতত গড়িগুন্ডে নেমে যাব। তারপরে যদি সবার শরীর ঠিক থাকে তাহলে পুরোটাই আজকে নেমে যেতে হবে বৃষ্টি ভিজে, কিন্তু কিছু করার নেই, কারণ অর্ধেক রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়ে গেছে। এখনও যদি আরও না বেরোই আমরা, তাহলে সব আজকে মানে 2-3 দিনের জন্য ফেসে যাবো। তাই আমরা সবাই ডিসাইড করেছি বেরিয়ে যাব। ওরা সব রেডি হয়ে গেছে, বাদবাকি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, আমরাও এখন বেরোবো। এখন সময় 7:50, আর আমরা এসে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। 1 কিলোমিটার আমরা মোটামুটি 20-25 মিনিট হেঁটে দিয়েছি। এখানে একটু চাটা খেলাম, খেয়ে এবার যে রাস্তাটা দিয়ে যেতে হবে, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে যেতে পারবো না, তাই জন্য একটা অন্য রাস্তা আছে, ভৈরবগড়ের যে রাস্তাটা, ভৈরবঘাটি না ভৈরবগড় এরকম একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। ওখানে দোকানপাটি কিছু নেই, তো যেতে যেতে দেখাচ্ছি রাস্তার কন্ডিশনটা কীরকম আছে। হ্যাঁ মহাদেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে, কেউ সেজেছে ডাক্তার, কেউ সেজেছে নার্স, আবার কেউ মর্গের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, যারা ওই যে কাটা ছেঁড়ার কাজ করে। লিপস্টিক পরে রয়েছে আবার এনাকে দেখুন লিপস্টিকও পরেছে বৃষ্টির মধ্যে। ভারী বৃষ্টি হচ্ছে, মানে কালকে থেকে বৃষ্টি এখনও কন্টিনিউয়াস হচ্ছে, 5 মিনিটের জন্য বৃষ্টি কমেনি, তার মধ্যে থেকে এখন আমাদের যেতে হবে। চলো। এরকম একটা বৃষ্টির দিনে এরকম পাহাড়ি ভ্যালিতে পাথরের রাস্তায় এরকম আঁকা বাঁকা পথ দিয়ে সবাইকে হেঁটে হেঁটে নামতে হবে, সেই নিচে নামতে হবে, ওইখানে যেতে হবে। সবাই কৈলাসের দর্শন করে, বাবা মহাদেবের দর্শন করে আস্তে আস্তে যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। আমরা সবাই আস্তে আস্তে যে যার গন্তব্যে ফিরে যাচ্ছি। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কুয়াশা, তার মধ্যে বৃষ্টি, ঠান্ডা জল, অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। নামতেও খুব প্রবলেম হচ্ছে, এখানে প্রিয়া নামতেও খুব প্রবলেম হচ্ছে। চলো চলো। রাস্তাটা কতটা খাড়াই বোঝাই যাচ্ছে। পায়ে এবার আস্তে আস্তে সামনের দিকগুলো ব্যথা হয়ে যাচ্ছে, আঙুলের সামনের দিকগুলো। সেই যে লোক যাচ্ছে, ওই দিক দিয়ে গিয়ে নেমে সেই নিচের রাস্তায় নামতে হবে। আবার একটা ওয়াটার ক্রসিং পার হচ্ছে আমরা। এরকম এই রাস্তায় প্রচুর ওয়াটার ক্রসিং আছে, খুব সাবধানে পার হতে হবে। প্রিয়া পরে পার হয়ে গিয়ে খুব আনন্দ করছে। খুব সাবধানে পার হতে হবে এখান থেকে। এইখানে বা এরকম পুরো রাস্তাটাই এরকম পাথর ফেলে ফেলে রাস্তা করা, মানে রাস্তা বলা যায় না, পুরোটাই পাথর, সব লুজ পাথর, মানে একটার পর পা দিচ্ছি তো আর একটা সরে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এই জায়গা থেকে পুরো সবাইকে ক্রস করতে হচ্ছে। এই জায়গাটা পুরোটাই ল্যান্ডস্লাইড জোন, পাথর পড়ে পড়ে, বড় বড় পাথর বোল্ডার পড়ে পড়ে পুরো রাস্তার উপর পড়ে আছে। এই জায়গাটা পুরোটাই এরকম, তাই এখান থেকে খুব তাড়াতাড়ি পার হতে হবে। এখান থেকে ওরা পার হচ্ছে, বড় বড় পাথর সব রাস্তার উপরেই পড়ে আছে। রাস্তাটা 1 থেকে 1.5 ফুটের হয়ে আছে এখন। রাস্তার কন্ডিশনটা শুধু একবার ভাবুন, ওইটুকুনি জায়গা দিয়ে সবাইকে পার হতে হচ্ছে, আর পরে এরকম বড় বড় বোল্ডার পড়ে আছে, একটু এদিক ওদিক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে সুন্দরআশি, আর আমরা আগের দিনকার এই জায়গাটাতেই ফেসে গেছিলাম ল্যান্ডস্লাইডের জন্য। আর এখান থেকে রাস্তাটা 3 কিলোমিটার গৌরীকুণ্ড,
এখান থেকে পুরো জিগজ্যাগ হয়ে উপরে পুরো এরকম জিগজ্যাগ হয়ে পুরো সেই ওপরে উঠছে। আজকে আমরা ওই রাস্তা দিয়ে যাইনি, আমরা আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এতে আর বাঁচাতে পারবি না এই ল্যান্ডস্লাইডে। কয়টুকানি পুচকে এই বৃষ্টি আর ঠান্ডার মধ্যে হাঁটছে। যেখানে আমরা জব্দ যাচ্ছি সেখানে ওরা কত সুন্দর করে যাচ্ছে। আবার এত বড় একটা ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে, করে আমাদের এগোতে হবে। নেই করে 7 থেকে 8টা ওয়াটার ক্রসিং ক্রস করেছি আমরা এখনও পর্যন্ত। এখন প্রায় সময় 11টা। আমরা আর ধ্যানচ থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আছি। এই হচ্ছে সিচুয়েশান। বৃষ্টির পরে একরকম রূপ হয়ে যায় আর বৃষ্টির আগে একরকম। আমরা যাওয়ার সময় যে বৃষ্টিটা পার হয়ে গেছিলাম সেই বৃষ্টির অবস্থা এখন এরকম, সেই রাস্তাটা এখন এরকম অবস্থা। তার মধ্যে লোক রিস্ক নিয়ে পার হচ্ছে। কোথা থেকে রিস্ক নিয়ে পার হচ্ছে দেখো। এই জন্য আমরা ওই রাস্তাটা ধরে নিয়ে আসার জন্য। দরকার আছে ওখান থেকে আসার। কত রিস্ক নিয়ে মানুষ পার করছে ওখান থেকে। কখন ব্রিজ ভেঙে যাবে সেটা কেউ জানে না। কতদিন পরে আমরা ভাত খেয়ে ঢেকুর তুললাম। গরম গরম ভাত, ডাল আর চানা, কাবলি ছোলা দিয়ে চানা। এখন আমরা প্রায় ধ্যানচোর কাছাকাছি চলে এসেছি। নিচে ধ্যানচ দেখা যাচ্ছে। ধ্যানচোতে যে সমস্ত ট্রেন্ডগুলো আছে সব দেখা যাচ্ছে নিচে। আর এই ডান দিক থেকে ভয়ঙ্কর ঝর্ণা বয়ে যাচ্ছে, ভয়ঙ্কর স্রোত পুরো নিচ দিয়ে বয়ে যাচ্ছে, নিচ দিয়ে বয়ে সেই যাচ্ছে। এখন আমরা আছি ধ্যানচোর সামনে। আমরা 4 জন সবাই পার হয়ে গেছে পুলটা, কিন্তু আমাদের এই পুলটা পার হতে হবে। এই পুলটা পার হতে হবে, কিন্তু এখান থেকে ওয়াটার ক্রসিং যাচ্ছে। এখান থেকে গিয়ে আমাদের এর মধ্যে দিয়ে গিয়ে আমাদের পার হতে হবে পুলটা। অনেক টাফ সিচুয়েশন হয়ে গেছে, অনেক টাফ সিচুয়েশন হয়ে গেছে। হবে না, একটু রেস্ট। আরে ব্রিথিংটা একটু। আরে এই দাঁড়িয়ে যাও। আরে পুরো রাস্তা আমরা আসছি, পুরো একদম জুতো ফুটো সব ভিজে যাচ্ছে। জল হলো কনকনে ঠান্ডা। আমি এবার এদিকটা দেখুন, ওই যে আসছি আমরা। জলের অবস্থা দেখুন। আমরা এই ব্রিজটা ক্রস করতে হবে এখন, আর একটুখানি বাকি আছে। একটু ব্রিজ চলাচল আজকে দিয়েছে। এখন নদীর তেজ এত বেড়ে গেছে তো পুলটাতে এখন মানুষ আসা করতে দিচ্ছে না। আমরা এই ভয়টাই পাচ্ছিলাম, জানি না একটুখানি কমলে পার করে যেতে হবে আমাদেরকে। মানে অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে, ভয়ানক অবস্থা, খুবই ভয়ানক অবস্থা। রাস্তার কন্ডিশন আমাদের এখন পুলটা ফেরোতে হবে। এই হলো রাস্তার অবস্থা। রাস্তা বলা চলে না এটাকে এখন। এই পুল ক্রস করতে হবে আমাদের এখন। এক এক করে পুল ক্রস করতে হচ্ছে, এটা পার করতে হবে। বহুত ঠান্ডা লাগছে পুরো। আমরা সবাই জুতো থেকে আরম্ভ করে সবার সব কিছু ভেজা। এই যে এখন কন্ডিশন দেখুন, একদম এক এক করে পার করতে হবে, এক এক করে বহুত চাপ। এই যে ক্যামেরা ধরা যাচ্ছে না, এমন অবস্থা। খারাপ হয়ে আছে। নদীর সময় এত ভিজে গেছে, পায়ে মানে জুতো ফুটো সব ভিজে গেছে। এক এক করে ছাড়ছে পুল পেরোতে না পারলে আমরা এখানে শিখে যেতে হবে, কিন্তু পুলটা পেরোতে হবে। আজকে একজন করে ছাড়ছে পুল দেখা যাচ্ছে।
पूरा और बड़ा अच्छा भैया रुक जाइए भाई तुम लोग तो मैं करूँ हम तो रुक गए এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা আর আমরা এসে পৌঁছে গেছি ধানচোতে দুপুর 2:30টার সময়। কিন্তু এখন আমরা ধানচোতেই শুয়ে আছি, এখানে একটা ট্রেন নিয়েছি। খুব বাজে সিচুয়েশন হয়ে আছে, কারণ দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আমরা কালকে তো আটকে গেছিলাম ওপরে, আজকে তাও নেমে এসেছি বৃষ্টির মধ্যেই। কিন্তু এই বৃষ্টির যে জলটা ঝর্ণার মতন বইছিল, তোমরা ভিডিওতে আগে দেখেছো, সেটাতেই যে লাস্ট পুলটা আমাদের পেরোতে হতো হাটসার যাওয়ার জন্য, লাস্ট 5 কিলোমিটার বাকি ছিল, লাস্ট একটা পুল বাকি ছিল যেটা আমাদের পার করতে হতো, সেই পুলটাই বন্ধ হয়ে গেছে। পুলের ওপর থেকে জল মানে অনেক হাইট নিয়ে জল বইছে, মানে মানুষ আর পারাপার করার মতো সিচুয়েশন নেই। তাই মানুষ যতক্ষণ পেরেছে পারাপার করেছে, এক একটা মেয়ে গলা পর্যন্ত জলেও ব্রিজ পার করেছে, বাট তারপরে এতটাই খারাপ কন্ডিশন হয়ে গেছে যে ব্রিজ আর কিছু দেখাই যাচ্ছে না, শুধু মনে হচ্ছে উপর থেকে জলই যাচ্ছে। আর জলের এত স্রোত, তাই কেউ প্রশাসন বারণ করছে যাওয়ার জন্য, সবাইকে আটকে দিয়েছে। এখানে টেন্টের সিচুয়েশনও অনেক খারাপ হয়ে গেছে, মানে এত লোক হয়ে গেছে এই একটা জায়গাতেই, এই ধ্যানচোতেই পুরো গৌরীকুণ্ডের লোক আর নিচ থেকে যারা হাটসার থেকে উপরে এসেছিলো তাদের লোক একসাথে হয়ে গেছে। তাই যেটা 100 টাকা টেন্ট ছিল ভাড়া, সেখানে এখন 1000 টাকা করে চাইছে। আমরা অনেক কষ্ট করে 200 টাকা দিয়ে একটা টেন্ট বুক করেছি সবাই। আমরা এখন মোটামুটি এখানে 10-11 জন মতন আছি, আর কপাল করে পেয়ে গেছি, এটাই অনেক। যা দেখে এসেছি বাইরে সিচুয়েশন, লাঙ্গারের মধ্যে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, বাইরে লোক ভিজছে, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বাজে সিচুয়েশন। আমাদের একটা মাথা করে ঠাই হয়েছে, এটাই ঠাকুরের কাছে অনেক বড় ব্যাপার। মানে ভালো কিছু করলে তবে হয়েছে ভালো কিছু, যাই হোক সেসব পরের ব্যাপার। আরও একটা প্রবলেম হয়েছে যে আমরা আজকে বেরোতে পারিনি, তাই জন্য আমাদের এখান থেকে বেরিয়ে অমৃতসর যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। সেকেন্ড থিংস হচ্ছে আমরা যে এখন ভাবছি আমরা যে ট্রেনটা আমাদের টিকিট আছে, সেই ট্রেনে আমরা যেতে পারবো কিনা, হ্যাঁ, কারণ ব্যাপারটা এখান হচ্ছে থেকে আমাদের যেতে 5 ঘন্টা লাগবে, 5-6 ঘন্টা ট্রেক করে যেতে হবে, প্লাস এখান থেকে যে গাড়িতে আমরা যাব সেটাও যেতে 8 ঘন্টা মতো, 8-9 ঘন্টা মতো লাগবে। তো মোটামুটি 15-16 ঘন্টা আমাদের হাতে রাখতেই হবে। মানে ব্যাপারটা হলো আমাদের হচ্ছে কালকে অমৃতসর ঘোরার প্ল্যান ছিল, ঘুরে লুধিয়ানা ঢোকার কথা ছিল। লুধিয়ানা থেকে আমাদের পরের দিনকে সকালবেলা 12টায় ট্রেন। তো আমরা যদি কালকের মধ্যে লুধিয়ানা মানে হাটসার না নামতে পারি, তাহলে আমাদের লুধিয়ানা যাওয়া হবে না, আর ট্রেনটাও মিস হয়ে যাবে। তো সেটা নিয়ে এখন সবথেকে বেশি চিন্তিত। অমৃতসর ঘোরা তো হলো না, সেটা পরের ব্যাপার, পরে ঘুরতে পারবো, কিন্তু ট্রেন মিস হয়ে গেলে এই 12-13 জনের ট্রেনের টিকিট করা বা জায়গা করা খুবই টাফ হয়ে যাবে। 1-2 জন থাকলে আলাদা ব্যাপার। তো সেটা নিয়ে এখন বিশাল চিন্তিত, কারণ বাইরে যা সিচুয়েশন, এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, 2 দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর জলের স্রোত মারাত্মক হয়ে আছে। তাই জন্য যাই হোক কী হয় দেখা যায়। যদি বৃষ্টি কমে তাহলে বলেছে 2-3 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে, এবার সবই বাবার ইচ্ছায়। আজকের পর্যন্ত এই সিচুয়েশন হয়েছে আমাদের। ঠাকুরটা করে যাতে আমরা বাড়ি যেতে পারি, এটাই আপনারা এর মতন আমাদের এই পর্যন্তই থাক। এখন অনেক টেনশনে আছে সবাই, তাই আর কথা বলার মতন সেরকম এনার্জি নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড় ভিজে গেছে, এক একজনের কাছে একটা করেই গেঞ্জি আছে, সোয়েটার নেই, কারোর কাছে হাফ প্যান্ট আছে, তো আর মানে ফুল প্যান্ট নেই, এরকম অবস্থায় আমরা আছি এখন। খুবই বাজে সিচুয়েশান। যদি কমে যায় তো ভালো, না কমলে কী যে হবে এখন বলা যাচ্ছে না, দেখা যাক পরবর্তীতে কী হয়। এখন আপাতত এই পর্যন্ত থাক, আমরা ঘুমিয়ে পড়ি। টেন্টের বাইরে লাঙ্গার চলছিল, খাওয়া দাওয়া করেছি আমরা, খাওয়া দাওয়া করে এখন টেন্টে শুয়ে আছি সবাই, এবার ঘুমিয়ে পড়বো। সকালবেলা দেখা যাক কী হয়।